জামাই ষষ্ঠী নিয়ে গল্পাড্ডার এবারের উপস্থাপনা যাহা দেখায়। শোনো, ঠিক করে ফর্দ মিলিয়ে বাজার করবে কিন্তু। কালকের দিনটার কথা মনে আছে তো? দেখো আবার কিছু ভুলে বসো না যেন। যা ভুলো মন তোমার, তখন আমার হবে বিপদ। ভাল লাগে না। রসগোল্লা আনবে বেশি করে, বুঝেছ? আঁচলটা কোমরে জড়ালেন বলাকা দেবী। এত সব শুনে হবেটা কি শুনি? কে খাবে আর কেই বা রাঁধবে? এই তো দুই বুড়ো বুড়ির সাদা কালো সংসার। একটু বেশি তেল ঝাল মশলা খেলেই পেট কামড়ায়। শুধু মধু অতগুলো টাকা খরচ। জামাইকে মন ভরে খাওয়াতে ইচ্ছে হয় না বুঝি? শুধু টাকার অঙ্ক হিসেব করলেই চলবে? চিন্তা করছো কেন? মাসের শেষে নিজেরা না হয় একটু কম সম করে চালিয়ে নেব। নতুন জামাই বলে কথা, ওই ব্যাপারের সঙ্গে আমি কোনো আপোষ করতে চাই না। তোমার কর্পূরের জামাই সাত সকালে আপিসের কাজকর্ম ফেলে জামাই আদর খেতে আসবে, তাহলেই হয়েছে। পারলে সে বেটা রোববারও অফিসে দৌড়োয়। আর এত এত রেঁধেই বা হবেটা কি? স্বাদ বোঝে বেটারা? সারাদিন তো ল্যাপটপে মুখ গুঁজে পড়ে আছে। নিমপাতা উচ্ছের পাচন দিলেও সোনামুখ করে গিলে নেবে। আর নতুন জামাই মানে? আমার পকেট কেটে 4 বছর হতে চলল, এখনো নতুন জামাই? তেনাদের সময় হতে হতে রাত ভোর হয়ে যাবে। ততক্ষণে তোমার নারকেল দুধ চিংড়ি মালাইকারি গন্ধ মালাইকারি হয়ে যাবে। জামাই মুখে দিয়েও দেখবে না। তার চেয়ে বরং সপ্তপদী কিংবা আহেলিতে সন্ধ্যের স্লটে একটা টেবিল বুক করে নি। বুফে খাওয়া দাওয়া, না খাওয়ানোর ঝামেলা থাকবে, না রান্না করে খাওয়ানোর ঝামেলা থাকবে। যে যার পছন্দ মতো তুলে খেয়ে নাও। পকেট আমার বাজারেও খসবে, রেস্তোরাঁতেও গো। ভেবে আর কি লাভ? দার্শনিকদের ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকান মনোজবাবু। তুমিও খুশি, তোমার জামাই বাবাজিও খুশি। আর কি খাওয়া দাওয়া সেরে সোশ্যাল মিডিয়ায় ফলাও করে পোস্ট দিও। চিংড়ি ইলিশের যুগলবন্দির মতো শাশুড়ি জামাইয়ের যুগলবন্দি। কি যে বলো না! ওরা গেল হপ্তায় কেরালা ঘুরতে গেল না? সেখান থেকে এই মুল্লুকে জামাই ষষ্ঠী করতে আসবে। আর হ্যাঁ, পোস্ট সে তো এবছর দিতেই হবে, নতুন জামাই বলে কথা। কিরে মেনকা, তুই বল না, পোস্ট দিতে হবে না? তোর মেয়ে পদ্মাকেও তো দেখি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তা তুইও ষষ্ঠীর ছবি টবি দিবি তো? আমার আবার ছবি? কোত্থেকে ছবি দেব গো বৌদিমণি? আমার কি আর তোমাদের মতো ভালো ক্যামেরাওয়ালা ফোন আছে নাকি? না, আমি ছাই ছবি তুলতে পারি। ওই বোতাম টেপা ফোনটাই আমার সম্বল গো বৌদিমণি। কোত্থেকে ছবি তুলবো বলো? ওই পদ্মার একটা বড় সড়ো কি ফোন আছে, আঙুল দিয়ে চালায় তোমার মতো। ও যদিও ছবি টবি তোলে, ওই নয় তুলবে। কি আয়োজন করবো গো মেনকা? মনোজবাবুকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বলাকা প্রশ্ন করলেন। আরে গল্প পরে করবে, আমায় তো বলো আগে কার জামাইকে নেমন্তন্ন করেছো? তিতিররা তো আসছে না, তাহলে জামাই ষষ্ঠীর সকালে আসছেটা কে? সময় হলেই সব জানতে পারবে। খামোখা বক বক না করে বাজারটা একটু ঘুরে এলে ভালো হতো না? পরে রোদ উঠলে আমাকেই কথা শোনাবে। কিরে মেনকা, তুই তো এখনো বললি না জামাই ষষ্ঠীতে জামাইকে কি খাওয়াবি? কি আর রাঁধবো বৌদি,
অত কি আর আমি পারি? না, আমাদের সাধ্য আছে। ওই কিলোখানেক মুরগির মাংস নিয়ে যাব, ধামসা আলু দিয়ে ঝোল আর ভাত করে দেব। গরম ভাত দিয়ে মাংসের ঝোল হাপুস হুপুস করে খেতে জামাইটা আমার বড্ড ভালোবাসে। আর একটু কাতলা মাছের পেটি নেব, মাছওয়ালাকে বলে রেখেছি, কড়া ঝাল কিংবা ভাজা করে দেব। আমাদের মতো ঘরের জন্য ওই যথেষ্ট গো বৌদি। আর একটু মিষ্টি নিতে হবে মনে করে, ব্যাস ওইটুকুই। তবে যে বললি তোর জামাই ইলিশ খেতে বেজায় ভালোবাসে, আলু বেগুন দিয়ে চাড়া ইলিশের ঝোলও তৃপ্তি করে খায়। চাড়া ইলিশও তো কিনতে পারিস বিশেষ দিনটার জন্য। তোকে একদিন এনে খাইয়েছিল না? সেই আমার কাছে এসে গল্প করলি যে সেদিন ওর হাতে কাঁচা পয়সা ছিল। মাঝে মাঝেই কাঁচা পয়সা পায় উপরি খেটে, জামাইয়ের ব্যাপারই আলাদা। আমার সে উপায় কোথায় বৌদি? এই 2-3টে বাড়ির কাজের টাকায় সারা মাস চালাতে হয়। জানো বৌদি, বাজারে ওই চাড়া ইলিশের একটারই দাম 200 থেকে 250 টাকা। জামাই ষষ্ঠী বলে তো আরও বাড়বে। ওই টাকার সঙ্গে আর কিছু দিলেই 1 কিলো মুরগির মাংস আর একটা কাতলা মাছের পেটি হয়ে যাবে। আমাদের ওসব শখ থাকতে নেই গো বৌদি। গরিব ঘরের জামাই হয়েছে, সাধারণ জিনিসেই সন্তুষ্ট থাকতে হবে। আরে তুমি কি আজ সারাক্ষণ মেনকার সঙ্গেই বকবক করবে নাকি? কার জামাই আসবে না আসবে তার জন্য অত বাজার করে হবেটা কি? মানে কোমরে হাত দিয়ে এগিয়ে আসেন বলাকা। এটা কি বললে তুমি? আমাদের আর একটা মেয়ের কথা তুমি ভুলে গেলে নাকি? তুমি ভুললেও আমি কিন্তু ভুলিনি। গত বছর পদ্মার যে বিয়ে হলো, গিয়ে তো দিব্যি খেয়ে এলে তার বেলা। এটা যে ওদের প্রথম জামাই ষষ্ঠী। ওই মেয়ে তো সেই ছোটবেলা থেকে আমার কাছেই মানুষ। রিঙ্কির সঙ্গেই তো প্রায় লতানে গাছের মতো বেড়ে উঠল। কি রে মেনকা, তুই বল না, আমি কি কিছু ভুল বলেছি? পদ্মা আমাদের যেমন একটা মেয়ে, রিঙ্কিও আমাদের তেমন একটা মেয়ে। চোখ ভর্তি জল নিয়ে কোনো রকমে ঘাড় নাড়ে মেনকা। তোমারও মেয়ে বৌদিমণি, তোমারও মেয়ে, আলবাত তোমারও মেয়ে। তাহলে কাল আমাকে গরদের শাড়ি পরে জামাই বরণ করতে হবে না? প্রথমবার বাড়িতে মেয়ে জামাই আসছে বলে কথা। শোন মেনকা, কাল 2 সকাল সকাল চলে আসবি। ধামসা আলু দিয়ে মুরগির ঝোল, সঙ্গে ইলিশ ভাপা আর কাতলার পেটি ভাজা করিস, সঙ্গে চাটনি পাঁপড়। কিরে, পারবি তো করতে? সব পারবো বৌদিমণি। তুমি যে আমার পদ্মার জন্য এত ভাবো আমি তা কল্পনাও করিনি বৌদি। দূর, আমি যে কেন ভুল করে বসি। হেসে ফেললেন মনোজবাবু। খালি ভাবছি কার না কার জামাইয়ের জন্য তোর বৌদিমণির এত মাথা ব্যথা কিসের? এ তো অন্য কারণ নয়, আমাদেরই জামাই। শোন মেনকা, বাজার খুঁজে ইলিশের ডিম ভরা পেটি আনছি। জামাইয়ের সঙ্গে শ্বশুরের পাতেও 2-1টা আলগোছে ফেলে দিস তো। কাল আর তোর বৌদিমণি রাগ করতে পারবে না। সামনে জামাই বাবাজি বসে থাকবে বলে কথা। যাই, তাড়াতাড়ি বাজারে যাই। কতদিন বাদে ভালো মন্দ পেটে পড়বে। ব্যাগ দোলাতে দোলাতে মনোজবাবু বাজারের দিকে রওনা হলেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয়।
সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না, তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। স্টে টিউন।